আমাদের দেশে বিভিন্ন ধরনের খেলাধুলা প্রচলিত আছে এবং পুরো বিশ্বেই বিভিন্ন ধরনের খেলাধুলা প্রচলিত আছে। এক এক দেশে এক এক খেলাধুলা জনপ্রিয় বেশি। অনেক সময় নিজ দেশের ভিতরে প্রতিযোগিতা হয়, অনেক সময় এক দেশের সাথে আরেক দেশের প্রতিদ্বন্দ্বিতা হয়। ক্রিকেট বিশ্বকাপ হয়, ফুটবল বিশ্বকাপ হয়, অলিম্পিক গেমস হয়। তো এই যে ক্রীড়া, এখানে অনেক দেশ অংশগ্রহণ করে। যারা অংশগ্রহণ করে তারাই শুধু দর্শক নয়, গ্যালারিতে বসে যারা খেলা উপভোগ করে, এখানে বিভিন্ন দেশের মানুষ থাকে এবং টেলিভিশনের পর্দায় যারা খেলা দেখে, বিশ্বের সকল লোক খেলা উপভোগ করে। আজকে আমাদের দেশে এবং বিশ্বে যে সমস্যাটি প্রকট আকারে ধারণ করেছে, আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, আমাদের মধ্যে সেই ভ্রাতৃত্ববোধের খুবই অভাব। আমরা সবাই এগিয়ে যেতে চাই, কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার কারণে কারা ক্ষতিগ্রস্ত হলো, কারা ঠকে গেল, সে চিন্তা আমরা করি না। আমরা সবাই এগিয়ে যেতে চাই, সমৃদ্ধি লাভ করতে চাই। আমাদের এগিয়ে যাওয়াটা, আমাদের সমৃদ্ধি অর্জন করে যাওয়ার প্রত্যাশাটা, আকাঙ্ক্ষাটা খারাপ কিছু না, কিন্তু সেটা করতে হবে মানুষকে ঠকিয়ে নয়, মানুষকে হত্যা করে নয়, মানুষের ক্ষতি করে নয়, অন্য দেশের ক্ষতি করে নয়। আমার নিজের চেষ্টা দিয়ে, নিজের পরিশ্রম দিয়ে, নিজের যোগ্যতা দিয়ে, নিজের শ্রম দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। যাই হোক, এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন খেলাধুলার বিভিন্ন আসর বসে পুরো বিশ্বব্যাপী, এটা কিন্তু বিশ্ব ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় একটা অগ্রণী ভূমিকা রাখতে পারে। যে আমরা দলমত ভুলে গিয়ে, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে, যেভাবে আমরা গ্যালারিতে বসে, গ্যালারিতে ছাড়া যেরকমভাবে আমরা খেলা উপভোগ করছি, আমরা কারোর জয়ে আনন্দিত হচ্ছি, কারোর পরাজয়ে কষ্ট পাচ্ছি, মানে এখানে আমরা আমাদের দেশ কিনা সেটা ভুলে যাচ্ছি, আমরা খেলাকে ভালোবাসছি। আসুন আমরা খেলাকে ভালোবাসার পাশাপাশি আমরা মানুষকে ভালোবাসি, এক দেশ আরেক দেশকে ভালোবাসি।